মর্নিং সবাইকে। আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছো তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে খুবই স্পেশাল একটা ব্লগ শেয়ার করতে চাচ্ছি, যেখানে আমি কিছু ঈদের প্রিপারেশন শেয়ার করব। তার আগেই তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। আমার খুবই ব্যাড একটা হ্যাবিট হচ্ছে আমি ব্রেকফাস্ট স্কিপ করে যাই। এই ব্রেকফাস্টই কিন্তু আমাদের সারাদিনের মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট মিল, কিন্তু আমার এতটাই বাজে অভ্যাস হয়ে গিয়েছে যে এখন ব্রেকফাস্ট করতেই মন চায় না। ঘুম থেকে উঠে খালি পেটে চা খেয়ে আমি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিই, যেটা কিনা আমাদের শরীরের জন্য খুবই খারাপ। এই জন্য আজকে ঘুম থেকে উঠে ডিসাইড করেছি যে আমি একটু হ্যাপি ব্রেকফাস্ট করবো। আর চা তো আমার জন্য মাস্ট, মানে চা না খাওয়া অব্দি আমার ব্রেন ফাংশনই স্টার্ট হবে না। চায়ের সঙ্গে আমি একটা ফ্রোজেন পরোটা ভেজে নিয়েছি। আর রান্না তো আগেই আমার করা থাকে, সেই জন্য একটুখানি চিকেন কারি গরম করে নিয়েছি। ব্রেকফাস্ট করতে করতে অ্যাজ অলওয়েজ মামুনির সঙ্গে ভিডিও কলে কথা বললাম। আর তারপরে আমি একটু পড়তে বসেছিলাম। সকালে একটা ক্লাস ছিল যেটা কিনা আমি অলরেডি করে ফেলেছি। এখন আসলে তেমন ভাবে ক্লাস থাকে না বললেই চলে, কজ আমাদের এই কোর্সের ফাইনাল এক্সাম নেক্সট উইকেই হয়ে যাবে। এই উইকে আমাদের দুইটা কুইজ এক্সাম আছে, তারপর উইক হচ্ছে আমাদের স্টাডি উইক হবে, তারপরে আমাদেরকে ফাইনাল এক্সাম অ্যাটেন্ড করতে হবে। এই যে আমি লেসন গুলো কমপ্লিট করে একটা এক্সামও দিয়ে দিয়েছি। এখন আজকে সকাল থেকে প্ল্যান ছিল যে একটু বাইরে যাব, কজ ঈদের জন্য কিছু টুকিটাকি বাজারও করা দরকার। কিন্তু আমি তো এমন এক ইন্ট্রোভার্ট মানুষ যার কিনা বাসা থেকে বের হতে ইচ্ছা করে না। কিন্তু এখন সন্ধ্যা 7টা বেজে গিয়েছে। তো এটা ক্যানাডার বিকাল, কজ আমাদের এখানে সানসেট হয় রাত 9টার সময়। কি খুব ইচ্ছা করছিল আবায়া পরার জন্য, দ্যাটস ওয়াই আজকে আমি আবায়া পরেছি। অনেস্ট আমার কাছে আবায়া পরতে অনেক বেশি কমফোর্টেবল ফিল হয় এন্ড অনেক ভালো লাগা কাজ করে। অল্প কিছু কমেন্ট দেখলাম যে তোমাদের কাছে এই ক্যামেরার অ্যাঙ্গেলটা ভালো লাগছে না, তবে যেহেতু আমি একা একা থাকি এন্ড আমাকে বাইরেও একাই যেতে হয়, এই জন্য সবসময় পসিবল হয় না যে ভালো করে প্রপারলি ভিডিও ক্লিপস নিব। দেখতে আমাদের পবিত্র ঈদুল আজহাও চলে আসলো। আমি যখন আজকে ব্লগটা আপলোড দিব এখন হয়তোবা আমাদের এখানে চাঁদরা বাংলাদেশে পরশুদিন ঈদ উদযাপন হবে। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। নিয়ে তোমাদের কার কি প্ল্যান আছে, ঈদের শপিং করেছো কিনা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো এটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ঈদের প্ল্যান বলতে আপাতত ঈদের দিন সকালে নামাজ পড়তে যাবো ইনশাল্লাহ, শুধুমাত্র এইটুকুই প্ল্যান করা হয়েছে। আসলে তেমন ভাবে কোনো প্ল্যান নেই, কজ এটা হচ্ছে আমার ফ্যামিলি ছাড়া আমার প্রথমবার একা একা ঈদ কাটানো হবে। অবভিয়াসলি ইটস গোনা বি ডিফারেন্ট। আর ঈদের শপিং বলতে ঈদের টুকটাক জামা কাপড়ের শপিং তো বাংলাদেশ থেকেই করে এসেছিলাম। মামুনি আমাকে অনেক কিছু কিনে দিয়েছে, এই জন্য আসলে ঈদ উপলক্ষে পোশাক আশাকের কোনো শপিং করতে হচ্ছে না। দিক দিয়ে ভালোই হয়েছে, কজ নিজে পছন্দ করে জামা কাপড় কেনা ব্যাপারটা আমার কাছে অনেক বেশি হ্যাসেল বলে মনে হয়। তোমরা জানো যে সবসময় কিন্তু আমার মামুনি আমার জামা কাপড় শপিং এর ব্যাপারগুলো কমপ্লিট করে দিত। আর ঈদের বাজার বলতে গ্রোসারি শপিং আমার করা হয়ে গিয়েছে, যেহেতু আমি মান্থলি বাজার করি। এখন আসলে একদমই টুকটাক কিছু শখের জিনিস কেনা, মানে ঈদ উপলক্ষে নতুন কিছুই কিনবো না এমনটা তো হয় না, তাই না? সেই জন্যই আসলে যাচ্ছি। প্রথমে আমি চলে এসেছি ডলার আমাদের, যদিও আমি তোমাদের সঙ্গে প্রত্যেকটা ভ্লগে শুধুমাত্র ডলার আমার শপিং এ শেয়ার করছি। এর পেছনে অন্যতম কারণ হচ্ছে আমার বাসায় নিয়ারেস্ট হচ্ছে 2টা ডলার আমার শপ আছে, মানে আমি যেদিকেই যাবো ডলার আমি পাই। আর ডলার আমাদের সবকিছুই মোটামুটি অ্যাভেলেবেল থাকে রিজনেবল প্রাইসে, দ্যাটস ওয়াই আমার কাছে ওইটা কনফিডেন্ট বলে মনে হয়। অ্যাজ আই এম আ স্টুডেন্ট একটা বাজেটেরও ব্যাপার আছে, শুধুমাত্র স্টুডেন্টরা অনেক ফ্যামিলিও আমি দেখেছি ডলার আমাদের এসে শপিং করে, কজ প্রাইস অনুযায়ী আমার কাছে মনে হয়েছে ডলার আমার প্রোডাক্ট কোয়ালিটিও বেশ ভালোই হয়। একটা সময় ছিল যখন কিনা ঈদের জন্য নতুন জামা কিনবো না এটা ভাবতেও পারতাম না। এট দ্য সেম টাইম আমি দেখতাম আমার মামুনি ঈদের নতুন জামা কেনার চাইতে ঈদ উপলক্ষে বাসার জন্য কিছু কেনার জন্য বেশি এক্সাইটেড থাকতো। তখন আমি মামুনিকে বলতাম, ঈদ এসেছে তুমি নিজের জন্য কিছু না কিনে কেন বাসার জন্য হাড়ি পাতিল কিনছো? আসলে আমি ব্যাপারগুলো একদমই রিলেট করতে পারি। আসলে নিজের পার্সোনাল ইউজের জন্য কিছু কেনার চাইতে নিজের ঘরের জিনিস কেনার মাঝে যে আনন্দটা এটা একদমই ডিফারেন্ট। ছোটবেলায় আমি ভাবতাম আমি একদম আমার বাবার মতো হয়েছি, বোল্ড, স্ট্রং, হার্ড ওয়ার্কিং। ডে বাই ডে আমি রিয়েলাইজ করছি আমি আমার বাবার চাইতে বেশি আমার মামুনির মতো হয়েছে। খুবই ইমোশনাল অ্যান্ড ঘর সাজাতে, ঘরের কাজ করতে, রান্না বান্না করতে অনেক বেশি পছন্দ করি। আই থিঙ্ক তোমরা যারা আমার সেম এজে আছো মোটামুটি তোমরা সবাই আমার সঙ্গে টুকটাক একটু রিলেট করতে পারবে এই ব্যাপারগুলো। আমি একটা সার্ভিং বোল কিনেছি আর একটা ছোট প্লেট কিনেছি। আসলে এগুলো কোনোটাই আমার প্রয়োজনীয় জিনিস এমন না, কিন্তু খুবই শখের জিনিস। আমার মামুনি বলতো ভালো কিছু রান্না করার চাইতে সুন্দরভাবে সেটাকে প্রেজেন্ট করা, সার্ভ করা এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট হয়। এই জন্য টুকটাক করে এই শখের জিনিসগুলো কেনার ট্রাই করি, কজ দেখা যাবে আমি খুব কষ্ট করে একটা কিছু রান্না করব, পরে যদি ভালো মতো সার্ভই না করতে পারি তাহলে আসলে পুরো ব্যাপারটাই নষ্ট হয়ে যাবে। হাঁটার পথেই হঠাৎ করে সুই সুতা চোখে পড়লো, যদিও এগুলো আসলে আমার ইমার্জেন্সি কিছু না, তবে প্রত্যেকটা বাসা দিয়ে এগুলোর প্রয়োজন পড়ে। দ্যাটস ওয়াই ভাবলাম যেহেতু খুবই রিজনেবল প্রাইসে আছে এই জন্য একটা সেট নিয়ে রাখি, কারণ হঠাৎ করে কোনো একদিন আমার সুই সুতার
প্রয়োজন হয়ে যাবে অ্যান্ড ইমার্জেন্সি সিচুয়েশনে আমি কারো কাছে চাইতেও পারবো না। এই জন্য নিজে কিনে নিজের ঘরে রাখা হচ্ছে একদম সেফ অপশন। তোমরা যারা 2023 থেকে আমার ব্লগগুলো ফলো করে আসছো তোমরা জানো আই এম দ্যাট টাইপ অফ পার্সন যার কিনা স্টিকি নোট ছাড়া একটা দিনও চলতো না। আমার স্টাডি রুটিন মেক করা বলো কিংবা ডেইলি গোল লেখার জন্য বলো, আমার প্রত্যেকটা কাজে আমার স্টিকি নোট লাগতো। তবে এই যে দেখো কানাডাতে এসেছি প্রায় 1.5 মাস হয়ে যাচ্ছে, বাট এখন পর্যন্ত আমার স্টিকি নোট পারচেস করা হয়নি। আমার ডলার আমাতে আসার অন্যতম মূল কারণ ছিল স্টিকি নোটগুলো পারচেস করা। আমি 150 শিটের একটা স্টিকি নোটস নিয়ে নিয়েছি। কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দেখছিলাম আমার রুমের উইন্ডোর সামনে রাখার জন্য, বাট আমি যেমনটা চাচ্ছিলাম তেমনটা আসলে খুঁজে পাইনি। তারপরে এই ডলগুলো দেখলাম, এগুলো ভালো লেগেছিল, বাট আপাতত আসলে ডল টাইপের কিছু নিতে চাচ্ছি না, মানে ঘর সাজানোর জন্য। তবে এই ডলগুলো কিন্তু দেখতে অনেক কিউট ছিল, তাই না বলো? এই টু ফেস ডলটার নাম কি আমি জানি না। এটা হচ্ছে আমার ছোট ভাই আয়নের আছে, বাট আয়নেরটা অনেক বড় সাইজের, ও সৌদি আরব থেকে নিয়েছিল। এখানে একদমই মিনি সাইজের একদম ছোট হাতের সমান একটা পেয়েছিলাম, বাট আমার কাছে মনে হলো বড় সাইজের তো একটা আছে আমাদের, এটা আর কেনার দরকার নেই, বরং আমি এই ছোট্ট সফট টয়টা নিয়েছি। কজ সফট টয় আমার অনেক ভালো লাগে, আর এগুলো তো আসলে ঘরে সাজিয়ে রাখার কিছু না। টু বি অনেস্ট আমার ডল অনেক অনেক বেশি পছন্দের, বাট আমি এগুলো কখনোই মানে আমার রুমে রাখি না। মোস্টলি হচ্ছে আলমারিতে রেখে দেওয়া হয়, মাঝে মধ্যে একটু বের করে আদর করি, এইটুকুই আর কি। আমি বাংলাদেশে অনেকগুলো ডল রেখে এসেছি, মাঝে মধ্যে মামুনির সঙ্গে কলে কথা বলার সময় আমি কষ্ট প্রকাশ করি যে আমার ডলগুলোকে নিয়ে আসতে পারলাম না। ও হ্যাঁ, আমার বাসার চাবি রাখার জন্য আমি এই ছোট্ট সাইজের এই মিনি, এটাকে কি বলবো, ওয়াল ডেকোর সেটটা নিয়েছি। এটাও খুবই সুন্দর ছিল অ্যান্ড প্রাইসও রিজনেবল। ডলার আমাদের আসলে যেটা হয় যে সবকিছুই না 1-2 ডলারের মধ্যে পাওয়া যায়, তখন মনে হয় যে মাত্র $1 নিয়ে নেই, $2 নিয়ে নেই। কিন্তু এই 1-2 ডলারের জিনিস নিতে নিতে কখন যে এত বড় একটা বিল চলে আসেন আমরা নিজেরাও বুঝতে পারি না। আর আমি ডলার আমার পাশে একটা বাঙালি শপে চলে এসেছি। এখানে আমাদের বাংলাদেশি মটর ভাজা, ডাল ভাজা, ঝুরি ভাজা, তারপর মিস্টার টুইস্টের চিপস, পটেটো চিপস, অনেক কিছু ছিল। বাংলাদেশে থাকতে কিন্তু আমি কখনো এগুলো খেতাম না, খেতে ইচ্ছাও করতো না, কখনোই কেনা হতো না আমার। তো এখানে তো আর সব জায়গায় এগুলো অ্যাভেলেবেল নেই, অ্যান্ড বাংলাদেশের চাইতে আমাকে ডাবল ট্রিপল প্রাইসে কিনতে হচ্ছে। জন্য কি আর করার, নিয়ে নিয়েছি। সেই সঙ্গে আমি নিমকির একটা বক্সও নিয়েছি। স্ন্যাক্স খাওয়াই হয় না, তবু আসলে দেখে ইচ্ছা করলো, চোখের শখে কিনে নিয়ে এসেছি। আর মোস্ট ইম্পর্টেন্টলি যেটার জন্য এসেছিলাম, রোস্টের মশলা কিনেছি। এই সবটাতেই দেখলাম প্যাকেটে করে মিষ্টি বিক্রি করা হচ্ছে, বাট আমার মিষ্টি তেমন একটা পছন্দ না, এই জন্য এগুলো কিনিও নি। তবে হ্যাঁ, আমার মিষ্টি বানানোর প্ল্যান আছে, যদি বানাই তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর অপোজিটের গ্রোসারি শপটাতে চলে আসি, কজ আমি ক্রসেন্ট নিতে চাচ্ছিলাম। ক্রসেন্ট আমার খুবই পছন্দের একটা খাবার, বাট এখানে আসার পর আমার খুবই ভয়ে ভয়ে থাকতে হয়। এখানকার মোস্ট অফ দ্য ক্রসেন্টই হচ্ছে হারাম আমাদের জন্য। তবে কি আমি লিটারালি 5 থেকে 7 মিনিট ধরে গুগল করেছি যে আসলে ওইটা হালাল হবে কিনা। পরবর্তীতে ক্যাশিয়ার একজন বাংলাদেশি আন্টি ছিল, আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, উনি বললো যে হ্যাঁ হালাল হবে, তুমি নিতে পারো। যদিও আমি ইনগ্রিডিয়েন্টস গুলো অলরেডি চেক করেছি, আর এগুলো বাটার ক্রসেন্ট ছিল, সেই সঙ্গে আমি একটা নুটেলাও কিনে নিয়ে এসেছি। আর এই যে দেখো আমাদের $1.5 সুই সুতার বক্সে কি কি পেয়েছি আমরা। শুধুমাত্র বেসিক 5টা কালারের সুতা, সুই, তারপর সেফটি পিন, বাটন, অ্যান্ড সেই সঙ্গে একটা ছোট কেচিও দিয়েছে যেটা কিনা কোনো কাজ করে না। সেই যে 12:30টার সময় আমি পরোটা খেয়েছি, আমি কিন্তু লাঞ্চ করিনি, আর এই জন্য এখন আসলে অনেক বেশি হাংরি ফিল হচ্ছিল। আমি কিছু চিকেন মোমো স্টিম করে সেগুলো দিয়ে ডিনারটা কমপ্লিট করে নিয়েছি। ডিনারের পরে ইউটিউব স্ক্রল করার সময় আমার কাছে হঠাৎ করে মনে হলো যে অনেকদিন ঈদ কার্ড বানানো হয় না। শুধুমাত্র ঈদ কার্ড না, আমার আসলে ক্রাফটিং এর কাছে অনেকদিন ধরে করা হচ্ছে না। লাস্ট মেবি আমাদের সৌদি আরবের বাসায় মামুনির কিচেনটা ডেকোরেশন করে দিয়েছিলাম, তারপর অনেকদিন হয়ে গিয়েছে, অনেক মাস হয়ে গিয়েছে আমার একদমই ক্রাফটিং এর কোনো কাজ করা হচ্ছে না। আমি পিন্টারেস্টে একটু খোঁজ করছিলাম যে ঈদ কার্ডের কোনো নতুন আইডিয়া আছে কিনা, বাট পিন্টারেস্টের কোনো আইডিয়াই আমার কাছে ভালো লাগেনি, কজ এগুলো কোনোটাই হ্যান্ডমেড ছিল না। এই জন্য ভাবলাম নিজের মতো করে কিছু বানানো ট্রাই করি। এই জন্য আমি আমার কালার পেপারগুলো নিয়ে অ্যান্ড অন্যান্য সব সরঞ্জাম নিয়ে বসে পড়েছি। আমি লাইট পিঙ্ক অ্যান্ড লাইট পার্পল কালারটাই সিলেক্ট করেছি, আমার কাছে মনে হলো এই দুইটা ভালো ম্যাচ করবে। আর আমার না ক্রাইম পেট্রোলের প্রতি লিটারালি অ্যাডিকশন হয়ে গিয়েছে। আমি কার্ড বানাচ্ছিলাম অ্যান্ড ক্রাইম পেট্রোল দেখছিলাম। আর কার্ড বানানোর সময় ডিটেলসে ভিডিও করা পসিবল হয়নি, কজ আমি এখন আর ট্রাইপডটা ইউজ করতে চাচ্ছিলাম না, নিজের মনের মতো করে কার্ডটা বানাচ্ছিলাম। তবে হ্যাঁ, প্রত্যেকটা স্টেপে কিছু ভিডিও ক্লিপস নিয়েছি। তোমরা যদি কেউ ট্রাই করতে চাও, আই হোপ তোমরা ইজিলি ট্রাই করতে পারবে। ছোটবেলায় তো দেখা যেত যে কোনো অকেশন, ঈদ, বার্থডে বা যে কোনো অকেশনে আমি আমার হ্যান্ডমেড কার্ড বানিয়ে আমার প্রিয়জনদেরকে উপহার দিতে অনেক বেশি পছন্দ করতাম। আমার কাছে মনে হয় বাইরে থেকে কোনো কিছু কিনে গিফট করার চাইতে আমি যখন নিজে হাতে বানিয়ে কোনো কিছু
গিফট করছি এটা আরো অনেক বেশি স্পেশাল হয়ে যায়। হয়তো এই ব্যাপারে তোমাদের এক একজনের এক এক রকমের মতামত থাকতে পারে, বাট আমি শুধুমাত্র আমার পার্সোনাল ওপিনিয়নটা শেয়ার করছি। এতদিন পরে কার্ড বানিয়ে আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগা কাজ করছিল। আমি একদমই সিম্পল রাখতে ট্রাই করেছি কার্ডটা, আর আমার বাসায় যা কিছু ছিল শুধুমাত্র সেগুলো ইউজ করে মেক করেছি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ঈদ কার্ডটা দেখতে কেমন হয়েছে। এই সঙ্গে আমি আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ ভেরি সুন তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।